বর্তমানে বাংলাদেশে ইসলাম ধর্মের পর হিন্দু বা সনাতন ধর্ম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী, যেখানে প্রায় ১.৫ কোটির অধিক হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা পুরো পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের হিন্দু জনবহুল 20টি জেলা সম্পর্কে, অর্থাৎ জানবো বাংলাদেশের কোন 20টি জেলাতে বেশি সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী বসবাস করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 20-এ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের 20তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 2,21,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 6.68%। ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু ইতিহাস বেশ সমৃদ্ধ, যা এই অঞ্চলের নামকরণ, ধর্মীয় তীর্থস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। এখানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান কালভৈরব মন্দির অবস্থিত, যা হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 19-এ রয়েছে টাঙ্গাইল। বাংলাদেশের 19তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে টাঙ্গাইল। বর্তমানে টাঙ্গাইলে প্রায় 2,57,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা এই জেলার মোট জনসংখ্যার 6.37%। টাঙ্গাইলের হিন্দু ইতিহাস মূলত এই অঞ্চলে বিদ্যমান বিভিন্ন হিন্দু জমিদার বাড়ি, মন্দির ও প্রাচীন প্রাকৃতি দ্বারা বোঝা যায়। একসময় এই অঞ্চলে হিন্দু ধর্ম ও সংস্কৃতির একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল, যার নিদর্শন হিসেবে দেলদুয়ার, নাগরপুর, মহেরা ইত্যাদি জমিদার বাড়ি উল্লেখযোগ্য। এরপর নম্বর 18-তে রয়েছে গাজীপুর। বাংলাদেশের 18তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে গাজীপুর। বর্তমানে গাজীপুর জেলার হিন্দু জনসংখ্যা প্রায় 2,64,000, যা জেলাটির মোট জনসংখ্যার 5.01%। গাজীপুরের হিন্দু ইতিহাস মূলত ভাওয়াল পরগনা এবং জয়দেবপুরের জমিদার বাড়িগুলোর সাথে জড়িত। প্রাচীনকালে এই অঞ্চলটি পাল ও সেন রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল এবং এখানে অনেক মন্দির ও হিন্দু জমিদার বাড়ি বিদ্যমান ছিল। এরপর নম্বর 17-তে রয়েছে বাগেরহাট। বাংলাদেশের 17তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে বাগেরহাট। বর্তমানে বাগেরহাটে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে প্রায় 2,65,000, যা বাগেরহাটের মোট জনসংখ্যার 16.38%। বাগেরহাটে হিন্দু সভ্যতার বিকাশ ও ইতিহাস সমৃদ্ধ। এই অঞ্চলে কোষ্ঠী পাথরের অষ্টাদশ ভুজা দেবী মূর্তি এবং কৃষ্ণপ্রস্তরের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। এই সকল নিদর্শন প্রমাণ করে যে মধ্যযুগে মুসলিম শাসনের পূর্বেও বাগেরহাটে একটি সমৃদ্ধশালী হিন্দু জনপদ ছিল। এরপর নম্বর 16-তে রয়েছে কুমিল্লা। বাংলাদেশের 16তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে কুমিল্লা। বর্তমানে কুমিল্লা জেলার হিন্দু জনসংখ্যা প্রায় 2,69,000, যা জেলাটির মোট জনসংখ্যার 4.33%। কুমিল্লা অঞ্চলে হিন্দু ধর্মের ইতিহাস অত্যন্ত প্রাচীন, যা লালমাই চণ্ডী মন্দির এবং রাজকালী বাড়ি মন্দিরের মতো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। এরপর নম্বর 15-তে রয়েছে বরিশাল। বাংলাদেশের 15তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে বরিশাল। বরিশালে প্রায় 2,75,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা বরিশাল জেলার মোট জনসংখ্যার 10.71%। একসময় বরিশাল অঞ্চল ছিল বাংলাদেশের অন্যতম হিন্দু প্রধান অঞ্চল, তবে 1800 সালের পর ধীরে ধীরে হিন্দুদের দেশ ত্যাগের কারণে বর্তমানে এই অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। এরপর নম্বর 14-তে রয়েছে সিলেট। বাংলাদেশের 14তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে সিলেট। সিলেটে বর্তমানে প্রায় 2,83,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা সিলেট জেলার মোট জনসংখ্যার 7.33%। মধ্যযুগে সিলেট অঞ্চল চন্দ্র, সেন ও দেব রাজবংশ দ্বারা শাসন হয়েছিল, যা ছিল একটি হিন্দু রাজবংশের যুগ, এবং তারও আগে এখানে হিন্দু ও বৌদ্ধ রাজাদের আধিপত্য ছিল। এরপর নম্বর 13-তে রয়েছে রংপুর। বাংলাদেশের 13তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে রংপুর। বর্তমানে রংপুর জেলার হিন্দু জনসংখ্যা প্রায় 2,84,000, যা জেলাটির মোট জনসংখ্যার 8.96%। অতীতে রংপুর অঞ্চলে শক্তিশালী হিন্দু রাজাদের শাসন ছিল, যেমন কামতাপুর রাজ্যের রাজা নীলাম্বর সেন। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল রঙ্গপুর। ব্রিটিশ আমলে এখানে উল্লেখযোগ্য বেশ কয়েকটি হিন্দু জমিদার বাড়ি ও মন্দির গড়ে উঠেছিল। এরপর নম্বর 12-তে রয়েছে যশোর। বাংলাদেশের 12তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে যশোর। বর্তমানে যশোরের হিন্দু জনসংখ্যা প্রায় 3,13,000, যা এই জেলার মোট জনসংখ্যার 10.19%। যশোর বাংলার প্রাচীন জনপদগুলোর একটি, যেখানে প্রাচীনকালে হিন্দু প্রভাব ছিল। রাজা শশাঙ্কের মৃত্যুর পর এই অঞ্চল উত্তর ভারতের হিন্দু রাজা হর্ষবর্ধনের অধীনে এসেছিল, যা এই অঞ্চলের প্রাচীন হিন্দু ইতিহাসকে নির্দেশ করে। এরপর নম্বর 11-তে রয়েছে নওগাঁ। বাংলাদেশের 11তম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে নওগাঁ। বর্তমানে নওগাঁতে প্রায় 3,22,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা নওগাঁর মোট জনসংখ্যার 11.54%। নওগাঁর হিন্দু ইতিহাস মূলত এখানে বিদ্যমান প্রাচীন মন্দির নিয়ে গঠিত। ঠাকুরমান্দা মন্দির ও শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির এখানকার উল্লেখযোগ্য হিন্দু মন্দির, যেখানে প্রায় সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
এরপর নম্বর 10-এ রয়েছে নীলফামারী। বাংলাদেশের 10ম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে নীলফামারী। বর্তমানে নীলফামারী জেলাতে প্রায় 3,27,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা এই জেলার মোট জনসংখ্যার 15.64%। নীলফামারী জেলায় হিন্দু ধর্মাবলম্বীরা একটি ঐতিহাসিক সম্প্রদায় হিসেবে বাস করে আসছে। এই জেলাটিতে অনেক হিন্দু মন্দির রয়েছে, যা তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। এরপর নম্বর 9-এ রয়েছে সাতক্ষীরা। বাংলাদেশের 9ম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার হিন্দু জনসংখ্যা হচ্ছে প্রায় 3,37,000, যা জেলাটির মোট জনসংখ্যার 15.35%। সাতক্ষীরায় অনেক প্রাচীন হিন্দু মন্দির এবং ধর্মীয় স্থাপনা রয়েছে, যা সাতক্ষীরা অঞ্চলের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। স্থানীয় হিন্দু সম্প্রদায় প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে বসবাস করে আসছে। এরপর নম্বর 8-এ রয়েছে ঠাকুরগাঁও। বাংলাদেশের 8ম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে ঠাকুরগাঁও। বর্তমানে ঠাকুরগাঁও জেলাতে প্রায় 3,39,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা এই জেলাটির মোট জনসংখ্যার 22.14%। ঠাকুরগাঁও একটি প্রাচীন এবং ঐতিহ্য সমৃদ্ধ অঞ্চল, যেখানে হিন্দু সভ্যতার অনেক নিদর্শন রয়েছে, যেমন রাজা টংনাথের রাজবাড়ি ও অন্যান্য জমিদার বাড়ি। প্রাচীনকালে এই অঞ্চলে হিন্দু রাজবংশ ও ব্রাহ্মণরা সংখ্যাগরিষ্ঠ ছিল, যা এখানকার নামকরণ ও ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর নম্বর 7-এ রয়েছে গোপালগঞ্জ। বাংলাদেশের 7ম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে প্রায় 3,49,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 26.95%। প্রাচীনকালে গোপালগঞ্জ অঞ্চলটি বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। সুলতানি ও মুঘল যুগেও এখানকার শাসন ব্যবস্থায় হিন্দু রাজাদের ভূমিকা ছিল। এখানকার ঐতিহ্যবাহী স্থান যেমন ওরাকান্দির ঠাকুরবাড়ি বা অন্যান্য ঐতিহাসিক নিদর্শনগুলো হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এরপর নম্বর 6-এ রয়েছে হবিগঞ্জ। বাংলাদেশের 6ষ্ঠ সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে হবিগঞ্জ। বর্তমানে হবিগঞ্জের হিন্দু জনসংখ্যা প্রায় 3,74,000, যা হবিগঞ্জের মোট জনসংখ্যার 15.86%। হবিগঞ্জের হিন্দু ইতিহাস মূলত এই অঞ্চলের বিদ্যমান প্রাচীন হিন্দু মন্দির, আশ্রম এবং হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল অমৃত মন্দির। হিন্দু সম্প্রদায় হবিগঞ্জের সামাজিক ও ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরপর নম্বর 5-এ রয়েছে মৌলভীবাজার। বাংলাদেশের 5ম সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে মৌলভীবাজার। এই জেলাতে প্রায় 5,19,000 হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, যা জেলাটির মোট জনসংখ্যার 24.45%। প্রাচীনকাল থেকেই মৌলভীবাজার জেলাতে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি রয়েছে। শ্রীমঙ্গল ও অন্যান্য স্থানে অবস্থিত বিভিন্ন প্রাচীন ও আধুনিক মন্দির, যেমন শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দির ও লালমাটি টিলার কালী মন্দির এই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এরপর নম্বর 4-এ রয়েছে খুলনা। বাংলাদেশের 4র্থ সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে খুলনা। বর্তমানে খুলনার হিন্দু জনসংখ্যা প্রায় 5,42,000, যা খুলনা জেলার মোট জনসংখ্যার 20.76%। দেশভাগের আগে খুলনা ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চল, তবে দেশভাগের পর অধিকাংশ হিন্দু ভারত চলে যায়, যার ফলে এখানকার হিন্দু জনসংখ্যা ব্যাপকভাবে কমে যায়। এখানে ভৈরব নদীর তীরে এক দেবীর মন্দির ছিল, যার নাম খুল্লেনেশ্বরী দেবী। তার নাম অনুসারে খুলনার নামকরণ করা হয়েছে। এরপর নম্বর 3-এ রয়েছে দিনাজপুর। বাংলাদেশের 3য় সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে দিনাজপুর। বর্তমানে দিনাজপুরের হিন্দু জনসংখ্যা প্রায় 6,48,000, যা জেলাটির মোট জনসংখ্যার 19.55%। দিনাজপুর একসময় প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের অংশ ছিল। এই অঞ্চলের হিন্দু ইতিহাস মূলত দিনাজপুর রাজ পরিবারের সাথে সম্পর্কিত। এছাড়াও এখানে প্রাচীন হিন্দু মন্দিরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নির্দেশ করে। এরপর নম্বর 2-এ রয়েছে ঢাকা। বাংলাদেশের 2য় সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে ঢাকা। বর্তমানে ঢাকার হিন্দু জনসংখ্যা প্রায় 6,72,000, যা ঢাকার মোট জনসংখ্যার 4.56%। ঢাকার ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি বহু প্রাচীন এবং অতীতে হিন্দুরা এখানকার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ঢাকার বৃহত্তম মন্দির হচ্ছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, যা বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিত। এরপর নম্বর 1-এ রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সবথেকে বেশি হিন্দু জনবহুল জেলা হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে চট্টগ্রামে প্রায় 9,83,000 হিন্দু রয়েছে, যা চট্টগ্রামের মোট জনসংখ্যার 10.72%। চট্টগ্রামের ইতিহাসে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি প্রাচীনকাল থেকেই বিদ্যমান। পাল রাজাদের সময়কালে এই অঞ্চলে চন্দ্র রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে 13 শতকে দেব রাজবংশ শাসন করে, যা হিন্দু শাসনামলের গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলে শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির একটি বিখ্যাত মন্দির হিসেবে পরিচিত, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তো এই ছিল বাংলাদেশের হিন্দু জনবহুল 20টি জেলা।
এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সেরা 10 জন বিজ্ঞানী সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।